এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখো আমি কিন্তু একটু অন্যরকম সেজেছি। এই যে কেন সেজেছি বলো তো? তোমরা তো থাম্বনেল দেখেই বুঝে গেছো যে কেন সেজেছি। কারণ আমাদের বাড়ির পাশে এলিট মার্ট বলে একটা ক্লাব আছে, ওখানে যাচ্ছি। ওখানে আজকে মানে সব পাড়া থেকে অন্নভিক্ষা নিয়ে যাবে, তো সেই জন্য আমরাও এসেছি। আর আমি কিন্তু এখন এসেছি আমার বাবার বাড়িতে। তোমরা হয়তো ছাদটা দেখেই বুঝতে পারছো। তো আমার সাজটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খাওয়ায় আর ঘন ঘন শ্যাম্পু করায় আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। বাবা কি দেখো, আমি তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি, তার মধ্যে এই খরগোশ তার মধ্যে দেখা এই খরগোশটা আমার পায়ে লেগে মনে তো ভয় পেয়ে গিয়েছিল যে আমার পায়ে কি লাগলো। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আমার হাঁটতে গেলে, আমার সিঁড়ি ভাঙতে গেলে আমার দুই ডান্না ব্যথা করতে। এই যে মা, আমি আর মা একই রকম কালারের শাড়ি পরেছি। আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর যে দেখো মা এসে গেছে, মাকেও কেমন লাগছে কমেন্টে জানিও। আমি আর ঠিক আছে, দেখো পরগুলো কি সুন্দর দিয়ে মাথায় দেবো না। ও মা, আমার কটায় ফুল দাও মাথায় দে। কি রে বুঝবি, তারপর ক্লিপ নেই। তোমার ক্লিপ নেই বাড়ি? না, 5 কিলো যেগুলো ছিল সব তো তোরে। ও কাকিমা যাবে না। দেখো আমাদের গাছের করণ ফুল, এখন আমি ফুল মাথায় দেবো, দেখি কেমন লাগে ফুল মাথায় দিয়ে। মা তুলে দিচ্ছে। হ্যাঁ কি বললে? হ্যাঁ ওই ট্রের মধ্যে তো দেখেছি। আমাদের সেই উনুনের তেলাটা মেয়ে পুড়িয়ে ফেলে। ওই ক্লিপ আটকি দাও, অত কানায় দেবা। পড়ে যাবেন না? ঠিক আছে, উঠেছে। পড়ে যাবেন কিন্তু এমনি ওই মাথায় যে কামড়ি ক্লিপ দেয় না, ওই ক্লিপের মধ্যে দিয়েছি তো। এই তো ক্লিপ দিয়ে চাপা বেরোবে না, ক্লিপ দিয়ে চাপা রয়েছে। চলো এই দেখো, এই হারটা আমার বড় একটা মেলা থেকে কিনে দিয়েছিল। তো কেমন হয়েছে তোমরা জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। তো চলো আবার মাঠে গিয়ে ভিডিও করছি। এই দেখো আমরা মাঠে চলে এসেছি। এই দেখো কানু আর দাঁড়াও পাপা নন্দিতাকে দেখাচ্ছি। এই যে দেখো বাবার মেয়ে দাঁড়িয়েছে। নন্দিতার ড্রেসটা খুব সুন্দর হয়েছে। এই টাকা এই নন্দিতা, তুমি জল খাওয়া দাদা, জল খাওয়া। এই দেখো জল খাওয়া। আর ওই যে দেখো তারা জুম করে দেখাচ্ছে। আমরা এখন যাব ওখানে। জুম হচ্ছে না কেন? ভিডিও ছাড়বো। রাধাকৃষ্ণ মন্দির, আমরা এখন মন্দিরের ওখানে যাচ্ছি। এবার ওখান থেকে সবাই মিলে একসাথে যাব। চলো পুরোটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো। তো এবার আমরা সবাই বেরোবো। আর এই যে কালো জামা পরে লম্বা কি একটা নিয়ে বাজাচ্ছে, এটাকে হয়তো তোমরা চেনো। তো যাই হোক, যে ছেলেটা বাজার চোখে খেলে না, ও হচ্ছে আমার ভাই। আরও মানে ভিডিওর সামনে একদমই আসতে চায় না। তো আমি ভিডিওটা করেছি, ও জানেও না। তোমরা তো অনেকদিন ধরেই জানো যে আমার ভাই ক্যামেরার সামনে আসতে চায় না। এবার আমরা বেরোবো যেহেতু, সেই জন্য সবাই ঠাকুরের জন্য যেসব জিনিসগুলো নিয়েছে সেগুলো মাথায় করে নিয়ে মন্দিরটাকে ঘুরছে। মন্দির মানে রাধাকৃষ্ণ মন্দিরটাকে ঘুরে তারপরে এবার সবাই বেরিয়ে পড়বে। এখানে কিন্তু আমি আমার মা আমরাও ছিলাম। তো কানু ভিডিওটা করে দিচ্ছিল। তো দেখা যাক আমাদের দেখা যায় কিনা এই ভিডিওতে। ও হ্যাঁ, দেখা গেছে ওই গাছের ওই পাশে দেখো আমার মা গেল। এবার আমাদেরকে তোমরা দেখতে পাবে। তো এখানে যারা যারা আছে সবাইকেই প্রায় আমি চিনি, কারণ এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ায়, তো সেই জন্য সবাইকেই চিনি। তো ওই যে নন্দিতার পাপা, ওদেরকে দেখতে পেয়েছো নিশ্চয়ই। আর তার সামনে আছে বিট্টু আর বিট্টুর মা। তো যাই হোক, নন্দিতার পাপা, তার পিছনে এই যে আমি মাথায় ফুল দেওয়া, তার পিছনে আমার শাশুড়ি মা, তারপর আমার মা। আর কানু ভিডিওটা করে দিচ্ছিল সেই জন্য। আর কানু সারা রাস্তা নাচতেই গেছে, আমাদের পাশে ছিল না সেরকম একটা, কিন্তু নন্দিতা আমাদের পাশেই ছিল। ও মানে পাপা কিনে আমাদের পাশেই ছিল। আর এই যে আমার শাশুড়ি মা ভিডিও কলে কাকে দেখাচ্ছিল আমার অতটা মনে নেই। আর পিছনে আমার মাও আছে, এই যে নন্দিতা ছেলে। মানে কি বলতো, যেখানেই যাই না কেন যদি নন্দিতা থাকে তাহলে আমার ছেলেকে নিয়ে একদম কোনো টেনশন নেই। না খাওয়ানোর টেনশন, না ওকে দেখানো, না ঘুম পাড়ানোর কোনো টেনশনই নেই। কিন্তু নন্দিতা যেহেতু বাড়িতে চলে গেছে, এবার থেকে ওই বাড়িতে গেলে আমার পাপাকে কে দেখবে? তো যাই হোক, আমার পাপারও ওর জন্য খুব মন খারাপ লাগে। তো এই যে আমরা কিন্তু রেল গেটটা ক্রস করে চলে এসেছি প্রায়। এই যে গেটটা দেখলাম,
এই যে মাঠটাতে আর কি অনুষ্ঠান, সেই গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি। আর এই দেখো আমার ভাই, ওর কারণ ওইরা ওই সব বাজাচ্ছিল বলে ওদেরকে আগে সামনে যেতে হবে। এই যে গেট দিয়ে এবার ঢুকবো। আর ওখানে কিন্তু সবাইকে পা ধুবিয়ে দিচ্ছিল, মানে এটা নিয়ম, যেখানে অষ্টম প্রহর হোক না কেন, যারা আর কি ঠাকুরের জন্য অন্নভিক্ষা নিয়ে যায় তাদের সবারই পা ধুবিয়ে দেয়। তো এই ভিডিওটা হয়তো আমি বেশিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এই পুরো ভিডিওটাই আমার বোনের একটা মানে আমার জেঠুর মেয়ে মানে কানুর ফোনে তুলেছিলাম ভিডিওটা, ওই জন্য সব ভিডিওটা আমি পাইনি, কিছু ভিডিও ওর ফোনেও থেকে গেছে, কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না বলে সেই জন্য যেটুকু ছিল আমার কাছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কারণ পুরোনো বেশি ভিডিও আর কি পুরোনো হয়ে গেলে তখন আর সেই ভিডিও ইন্টারেস্ট থাকে না। তো এই যে ঢুকছি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিও, নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে যাও গেলে দেখতে পাবে। আর অষ্টম প্রহরের আরও অনেক ভিডিও আসছে, যেমন ধরো আমার বাপের বাড়ির পাড়াতে যখন হবে তখন, তারপর আমার বান্ধবীর বাপের বাড়ির পাড়ায় যখন হবে তখন যাব। আর কিছুদিন পরে তো আমাদের নিজেদের বাড়িতে মানে হাসনাবাদের বাড়িতে অষ্টম প্রহর হবে, সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে আমার ভিডিও তোমাদের চ্যানেলে সবার আগে যায়। আর এই যে এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ দুজন দুজন করে যাচ্ছে আর পা ধুয়ে দিচ্ছে। আর ওই যে এলিট ক্লাবের ওই যে ক্লাবটা দেখা যাচ্ছে। তো এতক্ষণ ধরে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। আর আমার চ্যানেলে যাও গিয়ে অন্য ভিডিওগুলো দেখো প্লিজ, যাতে আমার ওয়াচ টাইমটা বেড়ে যায়, কারণ আমি অনেকদিন ধরে ভিডিও করছি কিন্তু ওয়াচ টাইম বাড়ছে না কেন বুঝতে পারছি না। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।